নমস্কার। জানেন, হিন্দি ছবির ইতিহাসে এমন একটা সুপারহিট গান আছে যার প্রথম রেকর্ডিং শোনার পর পরিচালক সুরকারকে সোজা বলে দিয়েছিলেন, এক্ষুনি এই গায়ককে বদলে অন্য কারো ডেট ফাইনাল করো। ভাবুন একবার, কোন সেই গান, আর কেই বা ছিলেন সেই গায়ক? গায়ক আর কেউ নন, স্বয়ং কিশোর কুমার। সুরকার রাহুল দেব বর্মন ওরফে পঞ্চম দা, পরিচালক শক্তি সামন্ত, আর গীতিকার আনন্দ বক্সী। ছবির নায়ক তৎকালীন বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। ছবির নাম ছিল মেহবুবা। ছবির সব গানই কিশোর কুমারের গাওয়ার কথা ছিল রাজেশ খান্নার লিপে, কিন্তু টুইস্ট আসে একটা বিশেষ গানে। গানটি তৈরি হয়েছিল শিব রঞ্জনী রাগের উপর, ক্লাসিক্যাল টাচ। পরিচালক শক্তি সামন্ত চাইলেন এই গানটি গাইবেন মোহাম্মদ রফি সাহেব, কিন্তু রাজেশ খান্না নাছোড়বান্দা। তিনি চান কিশোর দাই গান। পরিচালক তো সোজা নাকচ করে দিলেন। এরপর কি হলো জানেন? মধ্যরাতে রাজেশ খান্না নিজে চলে গেলেন কিশোর কুমারের বাড়ি। ওনাকে বললেন, কিশোরদা, তুমি না গাইলে আমি এই ছবিটাই ছেড়ে দেবো। কিশোর কুমার গানটি শুনলেন এবং নিজেকে তৈরি করার জন্য পুরো 1 মাস সময় চাইলেন। সুপারস্টার রাজেশ খান্নার চাপে পরিচালক রাজিও হলেন। 1 মাস পর এলো সেই কাঙ্ক্ষিত রেকর্ডিং এর দিন। কিশোরদা গাইলেন, কিন্তু গান শেষ হতেই স্টুডিওতে শ্মশানের নীরবতা। পরিচালক রেগে আগুন, রাজেশ খান্না হতবাক, আনন্দ বক্সী আর পঞ্চমদারও মুখ চুন। শক্তি সামন্ত স্টুডিও থেকে বেরিয়ে যাওয়ার সময় পঞ্চমদাকে বলে গেলেন, যত তাড়াতাড়ি সম্ভব মোহাম্মদ রফির ডেট ফাইনাল করো। কিশোরদা রেকর্ডিং রুম থেকে বেরোলেন। শান্ত গলায় পঞ্চমদাকে জিজ্ঞেস করলেন, শক্তিবাবু কি চলে গেছেন? পঞ্চমদা বললেন, হ্যাঁ। কিশোরদা মুচকি হেসে বললেন, চল আরেকবার টেক করি। আর ঠিক এর পরেই ঘটলো সেই মিরাকল। অবিশ্বাস্যভাবে ঠিক পরের থেকেই কিশোর কুমার এমন গাইলেন যে গান একেবারে ওকে। হ্যাঁ, সেই অমর গানটি ছিল মেরে নয়না সাবন ভাদো ফির ভি মেরা মন প্যাসা। এই ছিলেন জিনিয়াস কিশোর কুমার, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারতেন। ইনফ্যাক্ট এই ছবিতে এই গানটি লতাজির কণ্ঠেও আছে, আর কিশোরদা লতাজির গানটা আগে রেকর্ড করতে বলেছিলেন, যাতে ওনার থেকে শুনে নিজের প্রস্তুতি আরো নিখুঁত করতে পারেন। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরো জানা অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।